হযরতে আদম সফিউল্লাহ তিনি হঠাৎ করে একটা মরুময় বালুকাময় প্রান্তরে পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। আদম নবী ডাক দিয়া কয়, শুনো, আমি যে মাত্র দাঁড়িয়ে রইলাম, আমি হঠাৎ করে তাকিয়ে দেখি গো মরুময় বালুকাময় প্রান্তর। আমি হঠাৎ করে তাকিয়ে দেখি আমার সামনে বিশাল বড় একটা নদী দেখা যায়। আদম আলাইহিস সালাম বললেন, আমি তাকিয়ে দেখলাম এই নদী পথে একটা সাঁকো দিয়া নৌকা দিয়া মতান্তরে আমি সামনে দেখতে পেলাম হযরতে জিবরাইল কয়েকজন ফেরেশতা লইয়া আমি আদম নবীজির কদমে হাজির হইয়া গেছে। আইসা ডাক দিয়া কই, নবীজি, ওগো আদম সফিউল্লাহ, আমি জিবরাইল আসছি কিছু ফেরেশতা লইয়া। নবী গো, আমার হাতের মধ্যে একটা পাত্র দেখেন, এই পাত্রের মধ্যে চমৎকার একটা ফুল দেখা যায়। আপনি কি করবেন? আপনি এই নদীর মধ্যে এই মুহূর্তে গোসল করবেন। এই নদীর মধ্যে গোসল করার পরে এই ফুল মুবারক আপনি বক্ষণ করবেন। বক্ষণ করার পরে আপনি হাওয়া আলাইহিস সালামের সঙ্গে মিলিত হবেন। আজকেই রহমাতুল লিল আলামিন নবীজির নূর মুবারক আপনার ললাট থেকে হাওয়া আলাইহিস সালামের নিকট স্থানান্তরিত হবে। হযরতে আদম সফিউল্লাহ ডাক দিয়া কয়, ঠিক আছে রে জিবরাইল। আদম নবী হাওয়া আলাইহিস সালামের কাছে যখন গেলেন, আমার নবী আপনার নবীজির নূর মুবারক হাওয়া আলাইহিস সালামের কাছে স্থানান্তরিত হইয়া গেছে। আদম নবী তাকায়া দেখে এতদিন পর্যন্ত সমস্ত ফেরেশতারা আদম নবীকে বেশি বেশি সম্মান করত রে বাবা, এখন থেকে দেখি আমাকে সম্মান করে না, আমার স্ত্রী হযরতে হাওয়ার সম্মান বেড়ে গেছে। সমস্ত ফেরেশতারা হাওয়া আলাইহিস সালামকে সম্মান করতে লাগলো গো। হযরতে আদম সফিউল্লাহ ডাক দিয়া বললেন, মালিক, এতদিন পর্যন্ত আমাকে সম্মান করত বেশি ফেরেশতারা, আজকে থেকে আমার স্ত্রীর সম্মান বাইরা গেছে, কারণটা জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, তোমার কাছে তোমার সম্মান বেশি ছিল তোমার কারণে, তোমার সম্মান বেশি ছিল ততদিন পর্যন্ত তোমার কাছে আমার বন্ধু নবীজি মওজুদ ছিল। সুবহানাল্লাহ। আজকে থেকে হাওয়া আলাইহিস সালামের সম্মান বেড়ে গেল, কারণ নবীজির নূর মুবারক, নবীজির নূর মুবারক হাওয়া আলাইহিস সালামের কাছে সঙ্গে সঙ্গে চলে গেল। হাওয়া আলাইহিস সালাম সন্তান জন্ম দিতে লাগলেন, সন্তান জন্ম দিতে লাগলেন। দুই জোর মানে জোড়ায় জোড়ায় সন্তান জন্ম দেয়। হঠাৎ কইরা একদিন ওনার গর্ভ থেকে মাত্র একটা সন্তান জন্মগ্রহণ করছে। ওই সন্তানটার নাম হচ্ছে হযরতে শীশ আলাইহিস সালাম। হযরতে শীশ আলাইহিস সালাম দুনিয়ার বুকে যেই মাত্র আগমন করলেন, বড় যে মাত্র হয়ে গেলেন, হযরতে শীশ নবীর কাছে এই যে হাওয়া আলাইহিস সালামের কাছে নবীজির নূর মুবারক ছিল, এটা ওনার কাছে স্থানান্তরিত হইয়া গেছে। হয়ে যাওয়ার পরে হযরতে আদম নবী ডাক দিয়া বললেন, বাবা, ও বাবা, তোমার কাছে যে আমানত আমি রাখলাম, ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, যিনাকে সৃষ্টি না করলে কুল কায়নাত আমার আল্লাহ সৃষ্টি করতেন না। বাবারে, এই নূর মুবারকের সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না রে বাবা। তোমার বাবার এই যে অপরাধ ক্ষমা করেছিল, নবীগণের অপরাধ নাই, কিন্তু উনার ক্ষেত্রে উনি অপরাধ ব্যবহার করেছেন, নিজের উপরে জুলুম শব্দ ব্যবহার করেছেন, যাতে করে পরবর্তীতে উম্মতে মুহাম্মাদি এই দোয়া কইরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়া শিক্ষা দিয়েছেন আদম নবী, কিন্তু হাকিকতে সমস্ত নবীগণ আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীগণ হচ্ছে নিষ্পাপ। সুবহানাল্লাহ। হযরতে আদম সফিউল্লাহ ডাক দিয়া কয়, বাবা,
এই নূর মুবারকের সঙ্গে বেয়াদবি করবা না। এই নূরের নবী আসতেছে আসতেছে, বংশ পরক্রমায় নবী দুনিয়ার মধ্যে শুভাগমন করবে। আমার নবীর মিলাদুন নবীর আলোচনা করেছেন আদম সফিউল্লাহ তার সন্তানের সাথে। সুবহানাল্লাহ। হযরতে শীস আলাইহিস সালামের পরে ওনার সন্তানের নাম হচ্ছে আনুশ। ওনার সন্তানের নাম হচ্ছে আনুশ। আনুশ আলাইহিস সালাম, ওনাকে ওনার বাবা বললেন, বাবা এই নূর মুবারক যাতে কোনো বেহায়া নারী, কোনো অপবিত্র নারীকে স্পর্শ না করতে পারে, কোনো বেহায়া অপবিত্র নারীর দ্বারা যাতে এই নূর মুবারকের যাতে কোনো কলঙ্কিত না হয়, এই দিকে লক্ষ্য রাখবারে বাবা। এই রকম যাইতে 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 প্রায় 2000 বৎসর চলে গেল। 2000 বৎসর পরে দুনিয়ার বুকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগমন করলেন। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগমন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগমন করার পরে ইব্রাহিম নবীর কাছে আমার নবীজির নূর মুবারক বিরাজ করছে। আমার নবীজির নূর মুবারক বিরাজ করছে। ইব্রাহিম নবীর পরে মুসা নবী, সিরিয়াল টু সিরিয়াল খুব কম সময়ে বলছি। মুসা নবীর কাছে আমার নবীজির নূর মুবারক, মুসা নবীর কাছ থেকে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে আমার নবীর নূর মুবারক চলে আসলো। আসার পরে এখন নবীজি আসার সময় হইয়া গেছে। আমার নবীজির মিলাদুন নবী দুনিয়ার মধ্যে হবে। বাবা শিহাবুদ্দিন কসলানী রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে উল্লেখ করেছেন, আমার নবী আপনার নবীজির সময় যখন ঘনিয়ে আসলো, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ললাট মোবারকের মধ্যে নবীজির নূর মোবারক, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ললাট মোবারক থেকে গো আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মোবারকে অটোমেটিক্যালি নূর মোবারক স্থানান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার বুকে শুভ আগমন করবেন। আম্মা জান আমেনা বলেন, আমার বাসা আদম যেই মাত্র আমি আমেনার গর্ভের মধ্যে চলে আসলো, দুনিয়ার মহিলারা সন্তান গর্ভে আসলে ওজন অনুভব করে, কিন্তু আমি আমেনা এই যে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সুতা পরিমাণ ওজন অনুভব করি না। সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ও জগৎবাসীরা শুনো, আমি দেখতে পেলাম সময় যত যাইতে লাগলো আমি অনেক স্বপ্নের কথা বলতে পারতাম, খুব সময় অল্প। আম্মা জান আমেনা ডাক দিয়া কয়, আমি অনেক স্বপ্ন দেখলাম, প্রতিদিন স্বপ্ন দেখি আগন্তুক ব্যক্তি না এসে রহমাতুল লিল আলামিন নবীজির শুভ সংবাদ তারা দিয়ে যায়। আম্মা জান আমেনা বলেন, যখন রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হওয়ার সময় একদম ঘনিয়ে এসেছে, আমি আকাশের উপরে তাকায়া দেখলাম গো, আকাশের মধ্যে সাদা সাদা পাখি দেখা যায়। আমি তাকায়া দেখলাম আমার ঘরের চতুর্দিকে কেমন জানি সমস্ত পাখিগুলা আমি আমেনাকে স্বাগত জানাইতে চলে আসলে। সুবহানাল্লাহ। ওরে দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। সুবহানাল্লাহ। আমেনা বলতেছে, আমি দেখলাম আমার ঘরের চতুর্দিকে সাদা সাদা পাখি ভরে গেছে, শুধু বলতেছে রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ায় আগমন করবে। পাখিরা নবীর মিলাদুন নবীর কথা বলছে। মিলাদুন নবী মানে নবীর আগমন, মিলাদুন নবী মানে নবীর আগমন। আমি ওই দিন দেখলাম হুজুর যে একজন বলতেছে যে মিলাদ মানে কি জন্ম, মিলাদ মানে জন্ম। কই কেউ যদি বলে কোথায় যাস, কই মিলাদ পড়তে যাই। তো ওই আলেম শিখিয়ে দিচ্ছে যে তোমরা বলবা পাল্টা জবাবে
যে ওই ঘরে, যেই ঘরে মিলাদ পড়বা মানে কি ওই ঘরে কি কোনো বাচ্চা জন্মগ্রহণ করবে? কত বড় বেয়াদব! নাউজুবিল্লাহ বলেন। মিলাদ মানে কি? জন্ম। ও এটা তো শাব্দিক অর্থ। এটা কি শাব্দিক অর্থ? লুগাতান। তো ইস্তিলাহি মানা আছে না, পারিভাষিক অর্থ আছে। শাব্দিক অর্থ দিয়া যদি আপনি চলেন, আপনি কোনো কাজই করতে পারবেন না। পারবেন? শাব্দিক অর্থ দিয়া কোনো কাজ করতে পারবেন না। এর জন্য পারিভাষিক অর্থ লাগবে বাবা। এখন যারা শুধু শাব্দিক অর্থ গ্রহণ করে তাদেরকে বিভিন্নভাবে আমরা প্রশ্ন করতে পারি, সেই দিকে যাব না। কয় মিলাদ ইসমে আলা, জোরে বলুন নাউযুবিল্লাহ। মিলাদ ইসমে আলা। ইসমে আলা বুঝতে পারছেন? যন্ত্রবাচক বিশেষ্য। যন্ত্রবাচক বিশেষ্য অর্থাৎ যেটার মাধ্যমে মানুষ জন্মগ্রহণ করে, অর্থাৎ আমরা পুরুষাঙ্গ যেটাকে বলি, এটাকে বোঝাচ্ছে। নাউযুবিল্লাহ। তো আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, যারা বলবে মিলাদ শব্দটা ইসমে আলা, তাদেরকে বলবেন কোরআনের একটা আয়াত দিব তোমাকে, সেই আয়াতের অর্থ করে যেতে হবে। সেটা কি? আমরা দুয়ার মধ্যে বলি আজানের পরে, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। যদি বাপের বেটা হও, আয়াতের তরজমা বলে যাও। যদি বাপের বেটা হও, আয়াতের অর্থ বলতে হবে। মিলাদ মানে নবীজির আগমনের সময়। সুবহানাল্লাহ কোন। এই মিলাদ মসজিদুন, এটা আপনার কি বলে ইসমে জরফ, কিন্তু মূলত মসজিদুন ইসমে জরফ ছিল না, কিন্তু জায়গার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ইসমে জরফ হয়েছে হুজুর। এখন মিলাদ আপনি বলছেন মিলাদ ইসমে আলা, কোন মুহাদ্দিস ইসমে আলা হিসেবে নেন নাই। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সুনানুত তিরমিজির মধ্যে উল্লেখ করেছেন, এক সাহাবী বললেন, নবী গো, ও আনা আকদামু মিনহু ফিল মিলাদ, আমি আপনার থেকে জন্মগতভাবে এগিয়ে। দূরে বলুন সুবহানাল্লাহ। তাইলে এখানে আপনি মিলাদের অর্থ কি ইসমে আলা নিতে পারবেন? আপনার ঈমান থাকবে। শুধু তাই নয় বাবা, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অস্বীকার করবে, নবীর মিলাদকে যারা অস্বীকার করবে, মনে রাখবেন আল্লাহর কসম সে বেঈমান। সে কি বেঈমান? কেন? হাদিসের মধ্যে আসছে, মুস্তাদরাক লিল হাকিম, ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহি আলাইহি সহ ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি তার মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে উল্লেখ করেছেন হাসান সনদে। উনি বলছেন ইসনাদুহু হাসানুন, এই সনদটা হাসান। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মিলাদাহুমা ইনদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন, আমার রাসূল আমার ঘরে আমার বাবা এবং আমার নবীজির মিলাদের আলোচনা করেছেন স্বয়ং নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, এই মিলাদের আলোচনা আমার রাসূল যেইভাবে করেছেন সেইভাবে মানি, যেইভাবে করেছেন সেইভাবে মানি। আপনাদের কি কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? আমি কন্টিনিউয়াসলি সুর দিয়ে ওয়াজ করতে পারবো, কিন্তু মাঝে মাঝে আকীদাগুলো বোঝার দরকার আছে। আমাদের দুইটা জিনিস লক্ষ্য রাখবেন। আমার নবী আপনার নবী মিলাদের আলোচনা করেছেন সাহাবাগণের সামনে, আম্মাজান আয়েশার সামনে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। এখন আপনাকে প্রশ্ন করবে, আমার নবী এইভাবে জুলুস আকারে মিলাদ করেন নাই, আমার নবী এইভাবে প্ল্যাটফর্ম সাজিয়ে মিলাদুন নবী করেন নাই। আহা বাবা, আপনি বুঝেন না কেন? নবীর যুগে যেটা যেইভাবে হয়েছে সেটা সেইভাবেই হতে হবে, এটা ম্যাটার করে না, এটা দর্তব্য বিষয় নয়। আমি যদি প্রশ্ন করি, আমি আপনাদের জন্য আজকে কি মেহমান না? আমাকে আপ্যায়ন মেহমানদারি করছেন কি দিয়ে? মহিষের গোশত। কি কিসের গোশত? মহিষের গোশত, মাছ, ডাউল ইত্যাদি। এখন আমাকে বলেন, আমার নবীর যুগে যখন মেহমানদারি হতো কি দিয়ে হতো? গোশত দিয়ে হয়তো, খেজুর দিয়ে, কি দিয়ে?
এখন আমি যদি বলি আমার নবীর কদম মুবারকে মেহমান আসলে নবীজি স্বয়ং মেহমানদারি করতেন খুরমা খেজুর দিয়ে, আপনি করছেন কি দিয়ে? গোশত দিয়ে। আর যারা মিলাদুন নবীর বিপক্ষে কথা বলে তারা তো পোলাও, কুরমা ইত্যাদি ইত্যাদি করে নেয়। এখন মেহমানদারির ক্ষেত্রে যদি আপনি মূলনীতি খুঁজেন, আমার নবী মেহমানদারি করেছেন খেজুর দিয়ে, আপনি মেহমানদারি করেন গোশত দিয়ে। এখন আমি যদি বলি এটা নবী করেন নাই, আপনি করছেন কেন? তো আপনার একটা জবাব আসবে, নবী এটা নিষেধ করেন নাই, নবী এটা নিষেধ করেন নাই, নির্দিষ্ট করেন নাই, খাস করেন নাই। নবী শিখিয়ে গেছেন যে তোমরা মেহমানদারি করবা মেহমানরা আসলেই। কিন্তু যুগের তাড়নায় মেহমানদারির পদ্ধতি, মেথড চেঞ্জ হবে। ওই যুগে খেজুরের পরিমাণ বেশি ছিল, গোশত এই সে ইত্যাদি যেটা আমরা খাই এটার সিস্টেম ছিল না, এগুলা ছিল না ওই সময়। কারণ ওই সময় মানুষ খাইতেই পারতো না ভালোভাবে। যুগের তাড়নায় সবজি আবিষ্কার হয়েছে, বিভিন্ন ফল ফলাদি আবিষ্কার হলো, জন্মালো। এখন এই যুগের চাহিদা অনুযায়ী আপনার মেহমানদারি আমি করব। যুগের ডিমান্ড অনুযায়ী আপনার মেহমানদারি কি আমি করব। এখন দেখেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবীর কথা বলছেন। কিতাবের নাম দালাইলুন নবুওয়াত। ইমাম আবু বকর বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি প্রথম খণ্ডের ৭৭ পৃষ্ঠার মধ্যে সহিহ সনদে উল্লেখ করেছেন, যেটা মুস্তাদরাক লিল হাকিম, ইমাম হাকিম নিসাবুরি উল্লেখ করেছেন। এবং ইবনু কাসির রহমাতুল্লাহি আলাইহি আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছেন বড় চমৎকারভাবে। আমার নবী বলছেন, আমার নবীর নূরানি জবান মুবারক থেকে তিনি বলছেন, আমি হচ্ছি দাওয়াতু ইব্রাহিম, ইব্রাহিম নবীর দোয়া। সুবহানাল্লাহ, আমি হচ্ছি ইব্রাহিম নবীর দোয়া। তারপরে আমার নবী বলছেন, আমি হচ্ছি ঈসা নবীর সুসংবাদ। সুবহানাল্লাহ কোন? আমি হচ্ছি ঈসা নবীর সুসংবাদ এবং আমি হচ্ছি এমন নূর। আমার মা আমার আগমনের সময় একটি নূর দেখেছিলেন, যেই নূরের জ্যোতিতে সিরিয়া রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। আমার মা সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত সকল কিছু ওই নূরের আলোতে দেখতে পেয়েছিলেন। আমি হচ্ছি ওই নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মিলাদুন নবীর কথা বলছেন, আমার নবী নিজে বলছেন আমি এইভাবে এসেছি, আমি অমুকের দোয়া, আমার মিলাদ হয়েছে। আপনি বলছেন নবীজির মিলাদ খুঁজে পাচ্ছেন না, আপনি বলছেন মিলাদ খুঁজে পাচ্ছেন না। এখন আফসোসের বিষয়, নবীর সাহাবা কেরামের সামনে আমার নবী আপনার নবীজি কত মহব্বত করতেন। আপনারা জানেন কি না জানি না, আমার নবী বয়ান করছেন সাহাবীদের সামনে, সাহাবীদের সাথে দয়াল নবীজি একটু আনন্দর সময় কাটাচ্ছেন। আমার নবীর হাত মুবারক, আমার নবীর হাত মুবারক একজন সাহাবীর গা মুবারকে লাগলো। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আঘাত করেছেন, আপনি আমাকে আঘাত করেছেন। নিয়ম হচ্ছে যদি আপনি আমাকে আঘাত করেন আমিও পাল্টা আঘাত করে প্রতিশোধ নিয়ে নেব, মানে সমান সমান কাটছিট করে নেব। আমার নবী বললেন, সাহাবী এখন তুমি কি করতে চাও? নবী গো, আপনি আমাকে আঘাত করেছেন, আমার বদনে গা মুবারকে, আমিও আপনার গায়ে আঘাত করব। সাহাবীর হিকমত তো আমার নবী জানেন। সুবহানাল্লাহ কোন? ওই সাহাবী বললেন, নবী গো, আপনার আস্তিনা মুবারকটা, জামা মুবারকটা উপরে তুলেন, জামার উপর দিয়ে যদি আঘাত করি আপনি তো টের পাবেন না। আমার নবী বললেন, সাহাবী বলতেছো কি তুমি? ঠিক আছে, আমার জামা মুবারক আমি উপরে তুললাম। ওই সাহাবী বলল, এখনই তো সুযোগ। ওই সাহাবী নবীজির পিঠ মুবারকের সাথে সাথে চুমা লাগাইয়া দিলেন। তাইলে আমাকে বলুন আপনারা, আজকে সিদ্দিকে আকবর কি আমল করেছে? ফারুকে আজম কি আমল করেছে? এখন যদি প্রশ্ন করেন সিদ্দিকে আকবর করলো না, ফারুকে আজম করলো না, এই সাহাবী কেন করলো? বাবা, সব কিছুর দলিল হয় না, এশক এর কোনো দলিল হয় না, এশক এর কোনো দলিল চলে না। সকল কিছুর দলিল খুঁজতে গেলে আপনি ধরা খেয়ে যাবেন। আপনি বলেন তো, যত মানুষ মিলাদের বিপক্ষে অবস্থান করছে, আপনি এই আল্লাহ ছাড়া কাউকে চুমা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কাউকে তাজিম করা যাবে না। আপনার সন্তান যখন ঘরের মধ্যে আসে আপনার বাচ্চাকে চুমা দেন মহব্বত করে নাকি রাগ করে? এখন আপনি গায়রুল্লাহ কো চুমনা হারাম হে, আপনি বলতেছেন এখন আপনার সন্তান আল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহ আল্লাহ না, আপনার সন্তানকে চুমা দিচ্ছেন কোন দলিলে?
হুজুর এটা দলিলে না, আমার সন্তানকে ভালোবাসি, মহব্বতের জায়গা থেকে আমার সন্তানকে চুমা দিচ্ছি। সুবহানাল্লাহ। এখন আপনার সন্তান আপনার কাছে প্রিয়, আমার রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবা না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা, তোমার মা, সন্তান এবং তোমার লিনাফসিহি, তোমার জানের চাইতে আমি রাসূলুল্লাহকে ভালো না বাসবা। সুবহানাল্লাহ। তাইলে তোমার সন্তানকে এত আদর করছো, আজকে মিলাদুন নবী জশ্নে ঈদে মিলাদুন নবী আমরা কোরআন হাদিসে পাচ্ছি না, আমরা র্যালি পাচ্ছি, জুলুস পাচ্ছি না। আমরা র্যালি বিশ্বাস করি, জুলুস বিশ্বাস করি না। এখন শিক্ষিত সমাজ র্যালি কাকে বলে, জুলুস কাকে বলে বুঝেন। র্যালি আর জুলুস দুইটা পরিভাষা আলাদা, কিন্তু জিনিস একটা। জুলুস যেই কথা, র্যালি এক কথা। র্যালি যেই কথা, জুলুস এক কথা। তুমি জুলুস করবা মানে তুমি শত শত লক্ষ লক্ষ মানুষ নিয়ে স্লোগান দিচ্ছ, সেটার নেম প্লেটে নাম দিচ্ছ র্যালি। র্যালি দিয়ে তোমার জুলুসটাকে তুমি জায়েজ প্রমাণ করলা, কিন্তু ঠিক একই কাজ যখন আমরা জুলুস নামে করি ব্যানারে, তখন সেটা বিদাত হয়ে যায়, তখন সেটা বিদাত হয়ে যায়। তাহলে বোঝা গেল ডাল মে কুচ কালা হে, কোনো একটা গন্ডগোল আছে। দেখেন বাবা, আপনি এখানে মিলাদুন নবীর আয়োজন করছেন, ব্যানারে লিখলেন ঈদে মিলাদুন নবী। আমাকে বলেন কোন মায়ের বেটা প্রমাণ দেন, বাকি 11টা মাস গেল কেউ সিরাতুন নবীর মাহফিল পালন করে নাই। 11টা মাস গেল কেউ সিরাতুন নবীর মাহফিল পালন করে নাই। যেই মাত্র মিলাদুন নবীর মাস আসলো, মিলাদুন নবীকে দাফন করে দেওয়ার জন্য পাশাপাশি সিরাতুন নবীর ব্যানারে তারা মাহফিল করছে, যাতে মিলাদুন নবীটা কি হয়ে যায়, নিচে পড়ে যায়, বন্ধ হয়ে যায়, সিরাতুন নবীর দিকে মানুষ আগায়া যায়। আপনারাই বলছেন নবীজি 40 বছর পরে নবীজির নবুয়ত হয়েছে। আমাকে বলেন সিরাতুন নবী যে পালন করেন, সিরত মানে কি? নবীজির জীবনী, তাই না? সিরত মানে নবীর জীবনী। এখন 40 বছর আগে নবীজির কোনো আমল আপনারাই তো গ্রহণ করেন না, তাইলে আপনি কি পালন করলেন সিরাতুন নবী মাহফিল দিয়ে? জিনার মিলাদ, তিনার সিরাত, ঠিক না? ঠিক। তো নবীজির মিলাদ না হইলে সিরত পাইতেন? সিরত পাইতেন না। এখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী উম্মতের জন্য কত দরদি। দেখেন আমার নবী যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলেন, আমার নবী উম্মতে মুহাম্মাদী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে। আম্মাজান বলেন, আমি দেখলাম আমার সন্তান দুনিয়া তার আসার সাথে সাথে সেজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কান্না করছেন। শুধু তাই নয়, আমেনা বলতেছেন, আম্মাজান আমেনা বলছেন, আমাকে হঠাৎ করে আমার সামনে থেকে আমার বাসাদনকে গায়েব করে দেওয়া হলো, আর বলা হলো, হে ফেরেশতারা, আমার রসুলকে, আমার বন্ধু নবীকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যাহা কিছু আছে সমস্ত কিছু আমার নবীকে দেখিয়ে দাও। আর সমস্ত পৃথিবীর প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার রসুল দুনিয়ার বুকে শুভ আগমন করেছে, এটার প্রচার মিলাদুন নবীর সুসংবাদ প্রত্যেকটা জাতিকে তোমরা জানিয়ে দাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এখন আসুন, আপনি বলছেন মিলাদুন নবী আমি মানি, মিলাদুন নবী তারাও মানে, কিন্তু আমরা যে কাইফিয়ত করি এই কাইফিয়তটা মানতে চাই না। এখন বলেন আমাকে, আমি যখন মিলাদুন নবীর কথা বলবো, এখন আমি যদি একা একা বলি তাহলে তো আমি যে কোনো জায়গায় বলতে পারি। এখন আমার অনুসারী 1 লক্ষ মানুষ, 1 লক্ষ মানুষের কাছে আমার কথাটা পৌঁছাইতে হলে মাইক দরকার 100, সেখানে 1 লক্ষ মানুষ বসার জন্য চেয়ার দরকার, সেখানে 1 লক্ষ মানুষের ছায়ার জন্য প্যান্ডেল দরকার, আমার কথাটা পৌঁছানোর জন্য মাইক্রোফোন দরকার, আমি বসার জন্য আমার জন্য একটা চেয়ার দরকার। এইগুলা হচ্ছে মিলাদুন নবীর আলোচনা করার মাধ্যম। এগুলার মাধ্যমে আমরা নবীজির আয়োজন করছি, মিলাদ মাহফিলের আয়োজন করছি। এখন নবীজির মিলাদের আলোচনা, আপনি বলবেন
ঈদে মিলাদুন্নবীর ব্যানারে মিলাদুন্নবী হবে না, এইরকম ভাবে সাহাবাগণ করেন নাই। আল্লাহর কসম, একটা নস দেখান, দলিল দেখান, সিরাতুন্নবীর ব্যানারে কোন সাহাবী করছেন? কেউ করেন নাই। তাহলে বোঝা গেল আপনাদের উদ্দেশ্য ভালো না। সম্রাট আকবর চিনেন? সম্রাট আকবর, সম্রাট আকবর দ্বীন এলাহি বিষয়টা জানেন তো? উনি দেখলেন যে আমার নাম তো আকবর, আমার নামটা সবার উপরে থাকবে। তো উনি ওনার জামানায় চিঠি লেখা হতো, আপনার চিঠির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন চিন্তা করলেন আমার নামটা তো সংযুক্ত করার দরকার। তখন তিনি কি করলেন? আইন করলেন, এখন থেকে চিঠি লিখলে লিখতে হবে আল্লাহু আকবার। কি লিখতে হবে? আল্লাহু আকবার। আল্লাহ মানে আল্লাহ, আকবর মানে আমি আকবর। নাউজুবিল্লাহ বলবেন না? তার উদ্দেশ্য ছিল। তাইলে বোঝা গেল আল্লাহু আকবার শব্দটা ভালো, উদ্দেশ্য খারাপ। তো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যারা বলেন না, নারে তাকবীর আল্লাহু আকবার ভালো। দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দা থাকুক, অর্থ ভালো, উদ্দেশ্য খারাপ। দিন ইসলাম ঢুকায়া নারে রিসালাতকে বাতিল করে দেওয়ার একটা পরিকল্পনা, ষড়যন্ত্র। ঠিক না ভাই? ঠিক। এখন আসেন, আহা আমি বুঝি না, যারা নামের আগে শাইখুল হাদিস লেখে, মুহাদ্দিস লেখে, এত পরিমাণ হাদিস পড়ায়, ওনারা কানার দলেরা কি এই হাদিস দেখে না? ওয়ারাফা'না লাকা যিকরাকে তাফসীর করতে গিয়ে জগৎ বিখ্যাত মুফাসসির ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর ইবনে কাসিরে ৪র্থ খণ্ডের শেষের দিকে উল্লেখ করেন, একদিন হঠাৎ করে জিব্রাইল আতানি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিব্রাইল আসলেন, নবী গো আপনি কি জানেননি কিভাবে আপনার সম্মান আল্লাহ বুলন্দ করেছেন? নিজের প্রশংসা তো নিজে করা যায় না বাপ। আমার রাসূল বললেন ক্বালাল্লাহু আ'লামু, আমার আল্লাহ অধিক ভালো জানেন। জিব্রাইল বললেন, নবী গো আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, ইজা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আল্লাহর স্মরণ তত জায়গায় আপনি নবীজির স্মরণ, যত জায়গায় আল্লাহর জিকির তত জায়গায় আপনি রাসূলুল্লাহর জিকির। নারে তাকবীর যখন বলেন তখন নারে রিসালাত বলা তো আপনার উপর এমনিতেই ফরজ হয়ে যায়। কথা বুঝতেছেন? আপনি মূলনীতি দেখেন হাদিস থেকে, মূলনীতি কখনো কোরআন থেকে হয়, যারা ইফতা করেছেন, মূলনীতি কখনো হাদিস থেকে হয়, অনেকভাবে হয়। কিন্তু এখন আল্লাহর আইন কি? আল্লাহর স্মরণ করলে নবীজির স্মরণ করতে হবে। তো আল্লাহর স্মরণ করার পরে আপনি ঢুকাই দিছেন দিন ইসলাম, আমার রসুলকে বাদ দিছেন। এখান থেকে প্রমাণিত হয় নবীজির সম্মানকে যারা খাটো করেছে, অতীতে তাদের অবস্থান ভালো হয় নাই, ভবিষ্যতেও তাদের অবস্থান ভালো হবে না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এখন আসুন বাবা, খুব ছোট্ট করে বলছি, আমি চট্টগ্রামের ভাষায় বা চট্টগ্রামে একটু জোরে জোরে কথা বলে পছন্দ করি। হুজুর হুঙ্কার দিবেন, সুর খুব কম পছন্দ করে, তাই না? জিকির হয় না। আমি মুভমেন্টটা বুঝতেছি, শিক্ষিত সমাজ। এখন আসেন, আমার নবী আপনার নবী ঈদে মিলাদুন নবী, যে ঈদ বলাটা তেমন একটা সমীচীন মনে করে না, নাইও না। হাদিসের তরজমা পড়েছেন, হাদিসের ব্যাখ্যা তো বলেন নাই বাবা। হাদিসের ব্যাখ্যা পড়তে হবে। যারা মুফতি দাবি করে একটা কিতাব পড়েন রদ্দুল মুহতার, মানে ফতোয়ায়ে শামী। আর একটা বলছি, আপনার ইমাম তাহাবী রহমাতুল্লাহি আলাইহি তার তাহাবী শরীফের মধ্যে উল্লেখ করেছেন, সেখানে উল্লেখ আছে নিশ্চয় সর্বোত্তম রাত সমূহের মধ্যে সর্বোত্তম রাত হচ্ছে মিলাদুন নবীর রাত। আল্লাহর কসম, রাত হিসেবে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে মিলাদুন নবীর রাত। আর দিন হিসেবে অন্যান্য দিনের কথা আছে। এখন আমাকে বলেন, শ্রেষ্ঠ কি কারণে হয়? এমনিতে হয়? এমনিতে হয় না। শুক্রবার জুমার দিন ঈদের দিন না? এখন দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। আপনি যখন বলে দিলেন, খুব মনোযোগ, আমার রসুল হাদিস মুবারাকায় বলেছেন, সুনান ইবনু মাজাহ শরীফ, সেখানে বলেছেন যে মুসলমানদের ঈদের দিন শুক্রবার জুমার দিন। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন শুক্রবার ঈদের দিন, আপনি বলছেন দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। তাহলে আমার নবীর কথার পাশাপাশি আপনার কথাটা কি নবীর বিপক্ষে গেল না? তো নবীর বিপক্ষে যেই কথা যায় ওই ব্যক্তি ইমানদার থাকে থাকে আপনি তখন কাইফিয়ত সৃষ্টি করবেন, এটা তো সাপ্তাহিক ঈদ,
তাইলে আপনি যখন 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই এই কথাটা বলেন, তখন হিসেব করে বলেন না যে বাৎসরিক ঈদ হিসেবে 2টা ঈদ, বছরে কয়টা ঈদ? 2টা ঈদ। বাবা বুঝে না, এই 2টা ঈদ তো মুসলমানদের জন্য আমলের ঈদ। সুবহানাল্লাহ কোন? মুসলমানদের আমলের 2টা ঈদ। এছাড়া অসংখ্য ঈদের কথা হাদিস মুবারকায় আসছে, তারিখের কিতাবে আসছে। শুক্রবার ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন। ঈদ মানে শাব্দিকভাবে ঈদ মানে খুশি। আল্লাহ বলছেন ফাল ইয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। এখন আসেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কি ছোটখাটো আলেম, প্রায় আমার জানা মতে, আমি কুট করেছি, আমার জানা মতে প্রায় 12 জনের উপরে ইমাম বলেছেন নবীজির যেই দিন আগমন করেছেন ওই দিনটা ঈদের দিন। তার মধ্যে একজন হলেন শারিহে বুখারী ইমাম শিহাবুদ্দিন কসলানি, তার মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বলেছেন আমার রাসূল যেদিন আসছেন সেই দিনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈদ। সেটা আনন্দ অর্থে, খুশি অর্থে। এখন বলবেন আমার নবী, সুনানু তিরমিজি শরীফের হাদিস, নবীজি ঈদ উদযাপন করেছেন রোজার মাধ্যমে, আপনি কেন জুলুস করেন? ঠিক আছে না? এখন আমি আপনাকে প্রশ্ন করি, আপনার আকল দাঁত বলে না, আকল দাঁত উঠে নাই। আপনি বলেন আমি জন্মগ্রহণ করেছি, আমি কি নাচানাচি করব নাকি আমার দাদাই নাচানাচি করব? আগমন করেছে দুনিয়ায় আমি, নাচানাচি কি আমি করব না আমার বাপ দাদা আমার বংশের মানুষ করবে? আমার রাসূল রহমত হয়ে আমাদের জন্য এসেছেন, তো যাদের জন্য রহমত হয়ে এসেছেন তারা নাচানাচি করবে, আনন্দ করবে। কথা বুঝতেছেন? আমার রাসূল বলছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার হায়াতটা যেমন তোমাদের জন্য কল্যাণকর, আমি দুনিয়া থেকে বিদায় হব সেটাও তোমার জন্য কি কল্যাণকর। কেন? আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হইছেন, আমার নবী তো হায়াতুন নবী। আমার নবী কি হায়াতুন নবী, আমার নবী রওজা মুবারকে উম্মতের জন্য এখনো কি কাঁদেন। কত চমৎকার কথা! আমার নবী আপনার নবীজি কেমন নবী জানেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতুল মুনাওয়ারায় যখন জিন্দেগি কাটাচ্ছিলেন, সাহাবা কেরাম সদা সর্বদা নবীর কদমে থাকতেন। কখন নবী থুতু মুবারক ফেলবেন, কখন নবীজি থুতু মুবারক ফেলবেন, সাহাবা কেরাম হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে এভাবে মালিশ করবেন। তো আপনি এটা বুঝছেন। এখন দেখেন তো, স্পেসিফিকলি বলি, আপনারা যারা এই জায়গায় এসেছেন, যে হুজুর সে তো নামাজই পড়ে না, তার জন্য কি মিলাদুন নবী? প্রশ্নগুলো আসে কিনা? এখন আমাকে বলেন যে নামাজ পড়ে না তার মিলাদুন নবী নাই। এখন বলেন মিলাদুন নবীর জুলুস করা ইত্যাদি করা, এটা আপনি মুস্তাহাব বলেন, সুন্নত বলেন, আমি বলি এটা ঈমানি দায়িত্ব, এটা ঈমানের কাজ, এটা ঈমানের কাজ। আপনি যদি নামাজ না পড়ার কারণে জুলুস না করতে পারেন, আপনি নামাজ না পড়ার কারণে আপনার খানাও বন্ধ করে দিতে হবে ঘরে। নামাজ না পড়ার কারণে জুলুস নাই, যার নামাজ নাই, তো যার নামাজ নাই তার খাবারও নাই। খাবার বন্ধ করেন না কেন? তাইলে তো নামাজ আদায় করে। নামাজ আমল, আর জুলুস আমার নবীর মিলাদুন নবীর প্রচার করা, এটা আল্লাহর হুকুম, ফরজ। আপনারা জানেন কিনা আমি জানি না। আপনি সবাই পড়েন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ দুরূদ পড়েন, সমস্ত ফেরেশতারা দুরূদ পড়েন। এখন আমি প্রশ্ন করি, আমরা দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এখন প্রশ্ন করি, আল্লাহ তুমি কেমনে তোমার বন্ধু নবীর প্রতি দুরূদ পড়ো? সুবহানাল্লাহ কোন? এটার জবাব দিতে গিয়ে জগৎ বিখ্যাত হাদিসের কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারীর জিলদে সানি 2য় খণ্ডের মধ্যে কিতাবুত তাফসীর মধ্যে বলতেছেন, তিনি ব্যাখ্যার মধ্যে বলতেছেন, ক্বালা আবুল আলিয়া সাল্লাল্লাহু সালাহু আলাইহি ইনদাল মালাইকা ওয়া সালাতুল মালাইকাতুদ দুআ। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউসাল্লুন ইউবাররিকুন। বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলছেন আল্লাহ দুরূদ পড়েন আমাদের মতো না,
আপনি সকালবেলা নবীর প্রতি দুরূদ পড়েন, নবীর মিলাদুন নবী সকালে জুলুস করলেন, বিকালে খাইতে বসলেন, সকালে জুলুস করলেন, রাত্রে ছেলেমেয়ের সঙ্গে সময় দিচ্ছেন, সকালে যেদিন মিলাদুন নবী সেদিন জুলুস করলেন, পরের দিন জুলুস আপনি বন্ধ করে দিলেন। আপনি যখন বাজারে যান নবীর দুরূদ পাঠ থেকে আপনি দূরে সরে যান, আপনি যখন ঘুমাইতে যান নবীর দুরূদ পাঠ থেকে আপনি দূরে সরে যান, আপনি যখন আপনার কর্মক্ষেত্রে যান নবীর প্রতি আপনি দুরূদ পড়ার সময় থাকে না। আল্লাহ বলছেন আমি আল্লাহ স্বয়ং আমার বন্ধু নবীর প্রতি দুরূদ পড়ি। কিভাবে পড়ি? ক্বালা আবুল আলিয়া সাল্লাল্লাহু সাল্লাহু ইনদা আলাইহি ইনদাল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সামনে দিবারাত্র 24 ঘন্টা আমার বন্ধু নবীর প্রশংসা আমি আল্লাহ করি। তাহলে আল্লাহ 1 সেকেন্ডের জন্য নবীর দুরূদ থেকে দূরে সরে যান নাই। তো যিনি 24 ঘন্টা নবীর প্রশংসা করেন তিনি হচ্ছেন কে? আল্লাহ। এখন আসুন ওয়া সালাতুল মালাইকাতুদ দুআ ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউসাল্লুন ইউবাররিকুন, আর সমস্ত ফেরেশতারা এই বলে দোয়া করে মালিক আপনার বন্ধুর উম্মতের উপরে হাকিকতে নবীজির উপরে হাকিকতে আপনার বন্ধু নবীর উপরে বরকত নাজিল করেন। এখন বলেন আপনি যে বলছেন আমরা দুরূদ পড়ি, আপনি তো দুরূদ কয়বার পড়েন? কয়বার আর পড়েন? আমার আল্লাহ দিবারাত্র 24 ঘন্টা নবীর প্রতি দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। এখন আসেন মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 937 নং। একজন সাহাবী বলতেছেন আমি দেখলাম খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বাগান মোবারকের দিকে ঢুকলেন, ঢুকার পরে ফাসাদাদা আমার নবী সেজদায় লুটিয়ে পড়লেন উম্মতের জন্য। এতপর অনেকক্ষণ পরে আমার নবী ডাক দিয়ে বললেন আব্দুর রহমান এদিকে আয়। নবী গো এতক্ষণ পর্যন্ত সেজদায়, শোনো জিব্রাইল এই মাত্র আমার উম্মতের জন্য 2টা শুভ সংবাদ এনেছেন। ইয়া রাসূলুল্লাহ কি শুভ সংবাদ? কয় যে কোনো প্রান্ত থেকে আমার কোনো উম্মত যদি আমি রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ পাঠ করে তার আমল নামায় 10টা নেকি আমার আল্লাহ লিখে দিবেন। ইয়া রাসূলুল্লাহ 2 নাম্বার শুভ সংবাদ কি? তখন আমার নবী বলছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহকে যদি একবার সালাম দেয় আমার আল্লাহ তাকে একবার সালাম দিবে। তাইলে আমার রসুলকে সালাম দিলে আল্লাহ শান্তি বর্ষণ করে। আপনি আমাকে বলেন এশার নামাজ আদায় করেছেন, গ্যারান্টি আছে কোনো কবুল হবে? কোনো গ্যারান্টি নাই। আপনি অদ্যাবধি পর্যন্ত যত আমল করেছেন কোনো আমলের গ্যারান্টি দিতে পারবেন? দিতে পারবেন না। কিন্তু আমার নবীর প্রশংসা করলে সেটার গ্যারান্টি আছে। আপনি দেখেন না সম্ভবত 1723 সালের মধ্যে 1723 সালের মধ্যে অথবা 1923 সালের মধ্যে একজন ব্যক্তি আমার রসুলের বিরুদ্ধে একটা বই লেখা হয়েছিল, আমার নবীর বিরুদ্ধে একটা বই লেখা হয়েছিল, রঙ্গিলা রসুল। নাউজুবিল্লাহ, আমি শব্দটা বলছিলাম না, রঙ্গিলা নামে। জি, এখন একজন লোক সে কি করলো, যে লিখছে তারে কতল করলো। রাষ্ট্রের প্রধান তাকে ফাঁসির অর্ডার করলেন। তার দাড়ি ছিল না, তার ইবাদত ছিল না, তার অন্তরে এশকে মহাব্বত ছিল, এশকে রাসূলের মহাব্বত ছিল। তার মহাব্বতের জায়গা থেকে ওই লোকটাকে কতল করলো। যেদিন তার ফাঁসি কার্যকর করা হবে ওই দিন আগের রাত্রে আমার দয়াল নবী তাকে স্বপ্নে বলে দিলেন, এ পাগলা, আমি রাসূলুল্লাহ তোর জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আয়। এখন বলেন আপনি এই জায়গায় কি বলবেন? তার দাড়ি ছিল না, টবি ছিল না, আমল ছিল না, কোনো কিছু ছিল না, সে কিসের বলে গেল জান্নাতে? আমার রসুল যেই ব্যক্তিকে দেখা দেয় সে কি জাহান্নামে যায় না। তাহলে সে গেল নবীর মহব্বতে। কিসে? নবীর মহব্বতে। আপনারা জানেন কি না, সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, আমার নবীর সামনে সাহাবী বললেন, নবী গো কিয়ামত কোন দিন হবে? সাহাবী বলল, আমার নবী বলার পরে আমার নবী বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? ইয়া রাসূলুল্লাহ, নামাজের বড়াই নাই, রোজার বড়াই নাই, মানে হজ যাকাতের বড়াই নাই, নেক আমলের বড়াই নাই, তবে হ্যাঁ একটা বিষয় আছে, আমার জানের চাইতে আপনি রাসূলুল্লাহকে ভালোবাসেন। আমার রসুল সাথে সাথে বলে দিলেন, তুমি আমাকে যে ভালোবাসো আমি কথা দিলাম আমার সাথে তুমি জান্নাতে থাকবে।
তো আমার নবী আপনার নবী যখন এই কথা বলে দিলেন, আমার রসুলকে যে ভালোবাসবে জান্নাতে নবীর সঙ্গে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আরেকটা লজ্জাতান ব্যবধানে আরেকটা জায়গায় আসছে হাদিসটা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মদিনার মধ্যে দেখলেন মানুষের মধ্যে শুধু আনন্দ, শুধু আনন্দ, ঘরে ঘরে শুধু ঈদের মতো। কি বাবা এত আনন্দ কেন? কয় রহমাতুল লিল আলামিন নবী বলছে নবীকে ভালোবাসতে নাকি জান্নাতে নবীর সঙ্গে থাকা যাবে। বলুন সুবহানাল্লাহ। তো যেই নবীকে ভালোবাসলে জান্নাতে থাকার সার্টিফিকেট আমার নবী দিয়েছে, ওই নবীর মিলাদের কথা বলবো না, তোমার কথা বলবো। এখন আসুন বাবা, কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? আচ্ছা, আমি মনে হয় একটু বেশি বলে ফেলছি। ঘটনা বলতে হবে, নাত বলতে হবে। আমি তো বুঝি চট্টগ্রাম আসলে তো নাতের বন্যা বয়ে যায়, নাতের বন্যা বয়ে যায়। যে হুজুর নাত না গাইলে তো ভালো লাগে না, নাত না গাইলে। নাত বলছি বাবা, মিলাদুন নবীর মাস, মিলাদুন নবীর মাস। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওনার বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বললেন প্রতি বছর মিলাদুন নবী পালন করতাম জাকজমক কইরা। এক বছর আমার কাছে টাকা নাই, আমি সোনাপুর দিয়া, সোনাপুরের কথা মনে, এই তো আজকে কি করছে জানেন? আমি জামিয়া মাদ্রাসায় আমি আমার সহযোগী মাওলানা শরীফ সরকার গেলাম যে কিছু একটা খাবো। তো উনি বলতেছেন আমি আপনাকে বুট খাওয়াবো। আমাদের এক এক জায়গায় এক এক কথা বলে। তো আমি বললাম যে আমি অর্ডারটা দে, আমি বললাম যে ভাই সুলা বুট দেন। তো আমি দেখতেছি এত বড় ঢাকনার উপরে পুরাই ভরা বুট আছে। আমার সামনে জামিয়ার কিছু ছাত্র খাচ্ছে। তা আমি বলছি, উনি বলছেন যা হুজুর সুলা বুট তো নাই। আরে কয় কি? আমার সামনে দেখতে সবাইকে দিচ্ছে, এতগুলো আছে, সুলা বুট নাই। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারতেছি না। আমি আবার বললাম ভাই সুলা বুট দেন। হুজুর নাই তো। তো পাশের জামিয়ার একজন ছাত্র বলল যে হুজুর এটা সুলা বুট বললে তারা বুঝবে না। আমি কোন কি কহ? ওই লোকটা ডেকে আনছে, আইনা বলছে ভাই এই হুজুরকে সোনা বুট দেন। কি বুট দেন? সোনা বুট। আমি বুঝলাম বাবারি এন সুলা বললে কফল বুট জুটতো না। এখানে পরিভাষা কি? সোনা বুট। এন সুলা বুট কইলে কাজ হইতো না। তাহলে এখানেই দেখেন তো একটা জিনিসের কয়টা পরিভাষা। সুলা বুট আমি বুঝতে পারছি, আপনি বুঝেন কি সোনা বুট? তো আপনি মিলাদুন নবী বুঝেন না, নবীর আগমন তো বুঝেন। আপনি আরবিতে বলার দরকার নাই তো, আপনি মিলাদুন নবী বাংলাতে মানলেই তো আমি মানি না। মিলাদুন নবীও করার দরকার নেই, আপনি শুধু কন যে নবীর আগমন। তো নবীর আগমন এর আরবি ট্রান্সলেট করলেই তো মিলাদুন নবী অটু হয়ে যায়। যে আমি পানি মানি, ওয়াটার মানি না, বুঝেন তো? আমি জল মানি, মাউন মানি না। তো এটা বোকামি না? এটা বোকামি তো। এখন দেখেন আমার নবী আপনার নবীজি রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার বুকে শুভ আগমন করেছেন। আমার নবী গেলেন কোথায় জানেন? আমার নবী গেলেন আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন আরেকটা কথা বলে দিই ফাঁক দিয়ে, আমার নবী যখন দুনিয়াতে আসলেন আবু লাহাব, বুখারীর হাদিস, আবু লাহাব নবীজির চাচা, তার কাছে তার দাসী সুয়াইবা খবর দিল আপনার তো ভাতিজা হয়েছে। কি হয়েছে? ভাতিজা হয়েছে। আবু লাহাব বলল যা, আমার ভাতিজার মিলাদুন নবীর খুশিতে, আগমনের খুশিতে আমি তোরে আজাদ করে দিলাম। এখন এই লোক মারা গেল, আবু লাহাব মানে আঙ্গুল দিয়ে ইশারা করছেন, এটা সবাই জানেন। এই লোক মারা গেল 1 বছর পর। কয় বছর পর? 1 বছর পর। বুখারীর হাদিসের ব্যাখ্যায় ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি সহ উমদাতুল কারীতে এবং ফাথুল বারীতে আসছে হাদিসের ব্যাখ্যায় যে কোনো একজন ব্যক্তি মানে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন। জিজ্ঞেস করলেন কি ব্যাপার, আপনার অবস্থা কেমন? কয় তোমাগোকে সাইরা আমি কবর দেশে আইসা তেমন একটা শান্তি পাই নাই, তবে সোমবার দিনে আমার আযাব কিছুটা কমিয়ে দেওয়া হয়।
কই কারণটা কি? কই কারণটা হইল নবীর মিলাদুন নবীতে খুশি হইয়া সুয়াইবাকে আজাদ করছিলাম, এই জন্য কোন কোন রওয়ায়াতে আছে এই জন্য বৃদ্ধ আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝ বরাবর থেকে পানি বের হয়, সেই পানি পান করে আমার আযাব কি হয়? কমে যায়। তো এখানে আরো অন্যান্য কিতাবে এই ব্যাখ্যাটা আসছে। এখন আপনাদেরকে বলবে যে উম্মতের স্বপ্ন দলিল হতে পারে না, কথা তো রাইট, উম্মতের স্বপ্ন দলিল হতে পারে না। এটার ব্যাখ্যা দিয়েছেন মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম শিহাবুদ্দিন কাসলানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি উল্লেখ করেছেন যে যেই বিষয়টা নবীর সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় ওই বিষয়টা শরীয়তের দলিল হয়ে যায়। আল্লামা ইমাম কিরমানি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যেই আমলটা, যেই ভালো কাজটা নবীর সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় ওই আমলটা শরীয়তের দলিল হয়ে যায়। কেমনে? প্রশ্ন করবে, শরীয়তের দলিল তুমি বললে হবে না, শরীয়তের দলিল শরীয়ত প্রণেতা বলতে হবে। এখন আসেন এই বিষয়ে আরো ব্যাখ্যা দিয়েছেন মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে। যেমনি করে আবু তালিব কবরে কিছুটা শান্তি পাচ্ছেন, যেমনি করে কবরে কিছুটা আবু তালেব শান্তি পাচ্ছেন, সেটা কোথায়? আপনাকে যদি আমি বলি সেটা হচ্ছে আপনার সহিহ মুসলিম শরীফের মধ্যে, সহিহ মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আসছে বাব, সেই হাদিসটা 212 নম্বর হাদিস। 212 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিবিন, যে নরকের মধ্যে সবচেয়ে হালকা আযাব পান আবু তালেব। নরকের মধ্যে সবচেয়ে হালকা আযাব পান কে? আবু তালেব। মুসলিম শরীফের হাদিস। আমার নবী তারপর বলছেন ওয়া হুয়া মুনতাইলুন বি নালাইনে ইয়াগুলি মিনহুমা দিমাগুহু। লানা মানে দুইটা জুতা, লানান মানে কি? দুইটা জুতা তাকে পরিয়ে দেওয়া হয়েছে। কেউ বলছেন এটাকে নখ, কেউ উচ্চারণ করছেন নখ। যে মাথা দিয়ে আযাব দেওয়া হয় সেটা যাইতে 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 পায়ের এই যে কি বলে তালু দিয়া এই আযাবটা বের হয়ে যায়, নখের তলা দিয়া, জুতার তলা দিয়ে বের হয়ে যায়। আল্লাহু আকবার। তো মুসলিম শরীফের মধ্যে আসে কাফের গণ নবীজির মহব্বতে কি হন? নবীজির মহব্বতে আযাব তাদের হালকা করা হয়। এখন বাবা, এখন প্রশ্ন হচ্ছে আপনি যখন এইটাই ওইটাই ওইটাই এক ঢাল থেকে অন্য ডালে যাচ্ছেন, বুঝতে বাকি নাই, আপনি এটা মানতে পারছেন না, আপনি মানতে পারছেন না। এখন আপনার সাথে দাদার সাথে আমার ডিবেট, মিলাদুন নবী আমি পক্ষে জায়েজ, উনি বিপক্ষে। এখন উনি সারা রাত্র মিলাদের পক্ষের হাদিস খুঁজবেন না, ওনার সাবজেক্ট হচ্ছে মিলাদুন নবী না জায়েজ, এটা আমার প্রমাণ করতে হইব। তো সারা রাত কি করলেন? নবীর বিপক্ষে হাদিসগুলা বের করার চেষ্টা করলেন। তাইলে আপনার অবস্থান বাহাসের আগেই তো আপনার অবস্থান আপনি নবী বিদ্বেষী, আপনার আগেই অবস্থান আপনি নবী বিদ্বেষী। তো আপনি কিভাবে নবীর শানকে উজ্জ্বল করবেন, প্রমাণ করবেন? সাহাবা কারাম দলিল খুঁজেন নাই বাপ, সাহাবা কারাম দলিলের কথা বলেনও নাই। সাহাবা কারাম নবীজি বলছেন, সাহাবা কারাম একটাই কথা বলছেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমার নবীকে কেন প্রশংসা করবেন না? বলেন, আমার নবী এখানে হাজি আছেন না? হাজি, যেহেতু প্রথম আসছি, হাজি আছেন। খানায়ে কাবা আপনি মাতাফে তাওয়াফ করেন না? এই যে খানায়ে কাবা তাওয়াফ করেন, আপনারা জানেন কি না খানায়ে কাবা তাওয়াফ করার পরে একটা হাজি ভাই বলতে পারবেন আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করছে? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। খানায়ে কাবায় আপনি যখন হজ করতে চলে গেলেন, আপনি হজ করার পরে, তাওয়াফ করার পরে এই জায়গায় দিলের মধ্যে সাক্ষী দিচ্ছে আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই, আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই। আপনি চলে গেলেন, সাফা মারওয়া সাই করলেন, অন্তর তখনও সাক্ষী দিল আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই। আপনি চলে গেলেন আরাফার ময়দানে, কান্নাকাটি করে দোয়া করলেন, তারপরে অন্তর সাক্ষী দেয় আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন নবী গো, যেই সকল উম্মতেরা হজ করতে যায়, মুমিন বান্দা যারা, তাদেরকে বলে দেন
যারা খানে কাবা মাতাফে তওয়াফ করার পরেও অন্তর সাক্ষী দিচ্ছে আমার গুনাহ মাফ হয় নাই, সাফা মারওয়া সাই করার পরেও অন্তর সাক্ষী দিচ্ছে আমার গুনাহ মাফ হয় নাই, আপনার উম্মতদেরকে বলে দেন যাওকা আপনি রাসূলুল্লাহর কদমে আসার জন্য। আপনি রাসূলুল্লাহর কদমে আসলে আমি আল্লাহ কথা দিলাম আপনার ওসিলা দিয়ে যদি আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ ওয়াদা দিলাম লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা, তাদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তাইলে বলেন গুনাহ মাফ করতে হলে মদিনায় যাইতেই হবে, গুনাহ মাফ করতে হলে মদিনায় যাইতেই হবে, এটাই রাইট। মক্কায় গেলে গুনাহ মাফ হবে আপনার গ্যারান্টি নাই, মদিনায় সেটার গ্যারান্টি আছে। হাদিসের মধ্যেও আছে আমার নবী আপনার নবীজির মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দুনিয়াতে আসলেন, আসার পরে কিতাবের নাম আন-নি'মাতুল কুবরা, এটার মধ্যে আসছে ওই জামানার মধ্যে খানে কাবা থেকে অনেক দূরে একজন অগ্নি পূজক ছিল। কি ছিল? অগ্নি পূজক ছিল। তার একজন কুষ্ঠরোগী একটা মেয়ে ছিল যে কথা বলতে পারতো না, নড়াচড়া করতে পারতো না, কিতাবের মধ্যে আসছে নড়াচড়া করতে পারতো না। ওই লোকটা হঠাৎ করে স্বামী স্ত্রী এই যে কি বলে ঘরের ছাদে গেল, হঠাৎ করে দেখলো সমস্ত আকাশটা নূরে উজ্জ্বল ঝিকমিক ঝিকমিক করতেছে। হঠাৎ করে কে জানি আওয়াজ করলো রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার বুকে এসেছেন। তখন হঠাৎ করে পিছনে তাকায় দেখলো তার মেয়েটা হেঁটে হেঁটে তার বাবা মার পিছনে এসে বলতেছে মা বাবা তোমরা এই জায়গায় কি করছো? সুবহানাল্লাহ। এই বাবা মা বলল কিরে আমার মেয়ে তো কথা বলতে পারে না, আমার মেয়ে তো হাঁটতে পারে না, শরীরে কুষ্ঠরোগ, এটা কোথায় গেল? সন্তানকে তখন জিজ্ঞেস করা হলো বাবা তোমরা তোমাদের ভগবান মূর্তি এনে রেখে দিয়েছিলে ঘরে আমার চিকিৎসা করার জন্য, তোমরা যখন ছাদে চলে আসলে হঠাৎ করে আমার তন্দ্রা চলে আসলো, ঘুম পেয়ে গেল আমার, আমি ঘুমের ঘরে দেখি কে যেন এসে আমার রূপ ভালো করে দিল। তো কিভাবে ভাই বলতেছে ভাই রহমাতুল লিল আলামিন নবী নাকি দুনিয়াতে আসছে, ওনার ওসিলা দিতাম, ওনার ওসিলা দিলে নাকি আমার রূপ ভালো হয়ে যাবে, ওনার ওসিলা দিতে দিনই আমার রূপ ভালো হয়ে গেল, ঘুম থেকে উঠে দেখি আমি স্বয়ং সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। কই তাই নাকি? ওই নবীর কদমে যেতে হবে, ওই নবীর কদমে যেতে হবে। খোঁজ নিতে 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 আধা ঘন্টার আলোচনা 5 মিনিট এটা বলছি, খোঁজ নিতে নিতে মক্কাতুল মুকাররমায় গেলেন। যাওয়ার পরে বললেন আমরা রহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর ঘরে নাকি সন্তান হয়েছে, ওনার কদমে যেতে চাই, ওনার সাথে সাক্ষাৎ করতে চাই। কেউ বললেন আব্দুল মুত্তালিব যদি জানতে পারে তাহলে সাইজ করে ফেলবে, কাউকে দেওয়া যাবে না, কারণ নবীর উপরে ভবিষ্যৎবাণী আছে, তাওরাত কিতাবের মধ্যে আছে নবীজিকে মারার জন্য আঘাত করার জন্য লোক উৎপেতে আছে, সাক্ষাৎ করতে দেওয়া যাবে না। অপেক্ষামান তারা কয়েকদিন হয়ে গেল, কয়েকদিন পরে আকুতি মিনতি করার পরে লোক দুইজন নবীজির কদম মুবারকে নবীজির হুজরা মুবারকে যেই জায়গায় শোয়া ওই জায়গায় গেলেন। এই লোকগুলা বললেন আমরা যাওয়া মাত্রই দেখলাম ঘরের মধ্যে আলো নাই, ওই বাচ্চার শরীর মুবারক থেকে এমন নূর বের হচ্ছে যার কারণে পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। তখন ওই স্বামী স্ত্রী নবীর কদম মুবারকে লুটিয়ে বললেন, চুমা দিলেন, কদম বসি করলেন। সুবহানাল্লাহ। তো কদম বসি করলেন, কদম বসি করার পরে ওনারা নবীর উপরে নিজের অজান্তেই নবীর উপরে ঈমান এনে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। তাহলে আমার নবী আপনার নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদুন নবী নবীর আগমন। আবার বলছি ঈদে মিলাদুন নবী মানে নবীর আগমন। এই ঈদে মিলাদুন নবীতে যারা খুশি হবে না তারা কখনোই মুমিন হতে পারে, তারা কখনোই মুমিন হতে পারে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রাসূলুল্লাহর জন্য, ইজ্জত হচ্ছে আউলিয়া কেরামের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু আমার রাসূলের ইজ্জত তারা বুঝবে না, আউলিয়াদের ইজ্জত তারা বুঝবে না যাদের অন্তরে মুনাফিকি আছে। এখন আম্মাজান হালিমাতুস সাদিয়া নবীজিকে তো নিয়ে গেলেন, বলছিলাম যেটা নবীজিকে নিয়ে গেলেন, আমার নবীকে জিজ্ঞেস করলেন বাবা
তোমার এখানে আসতে, এখানে বসবাস করতে কি কষ্ট হচ্ছে না তো? আম্মা, না আমার তো কষ্ট হচ্ছে না, তবে এতটুকু ব্যতিক্রম লাগছে, আমি যখন উপরের দিকে তাকাই, আমি 7 আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। তখন বললেন, মা আমি যখন নিচের দিকে তাকাই, আমি 7 জমিন ভেদ করে 7 জমিনের নিচে, এই যে জমিনের নিচে পানির নিচে আগুনের সাগর, এই আগুনের সাগর, আগুন দিয়ে আল্লাহ পানিটাকে লিকুইড রাখতেছেন যাতে করে বরফ না হয়ে যায়। উম্মতে মুহাম্মাদির জন্য অনেক বড় নিয়ামত এই পানি। সুবহানাল্লাহ। তাহলে পানি যার কারণে পাইলেন, ওই নবীর মিলাদুন নবীর আলোচনা করতে আপনি কৃপণতা করেছেন, আজ থেকে আপনার জন্য পানি খাওয়া বন্ধ করে দিতে হবে। কারণ আমার নবীর জন্য আপনি পানি পেয়েছেন, আমার রসুলকে বাদ দিলে আপনি পানি পান করতে পারবেন না। এখন আসুন, নবীর জমানায় যেটা ছিল না সেটাই বিদআত। আমি বলবো, নবীর জমানায় খতমে বুখারী ছিল না, নবীর জমানায় সিরাতুন নবী ছিল না, নবীর জমানায় এই যে মাদ্রাসা ভোট ছিল না, নবীর জমানায় এই যে তাফসির মাহফিল এইভাবে করেন ছিল না। নবীজির কোন সাহাবী এইভাবে তাফসির মাহফিল করছেন দেখান তো? দেখাইতে পারবেন না। কাইফিয়তের কথা আনলে কোনো আমলই টিকবে না, টিকবে না। এখন দেখেন, আপনি নবীজির যুগে একটা কথা বুঝি না, নবীজির যুগে নবীজি বাংলাতে কথা বলছেন না আরবিতে? বুঝবেন। ওই দিন এক লোক আইসা বলতেছে, হুজুর এই তো দেখেন তারা বলতেছে উচ্চস্বরে জিকির করা যাইব না, জোরে কথা বলা যাইব না। কই কোথায় আছে হুজুর কোরআনের আয়াত? তো প্রথম আয়াতটা কি কয়? ওয়াযকুর, কি ওয়াযকুর, তোমরা জিকির করো বিনয়ের সাথে, নম্র ভদ্রভাবে, পুরো আয়াতটা। এখন আমি বললাম এই আয়াতে তো আল্লাহ বলে দিচ্ছেন কিভাবে করবেন, কিভাবে? ওয়াযকুর মানে উযকুর, শব্দটা কি উযকুর। তো উযকুর, আমার রসুল তো উম্মতের কাছে আরবিতে বলছেন উযকুর, তোমরা জিকির করো, যেটার বাংলা অর্থ আমরা করি। এখন আমার রসুল কিন্তু বলেন নাই তোমরা জিকির করো। সূক্ষ্ম মনোযোগ, আমার রসুল কি বলছেন? উযকুর। এখন তোমরা জিকির করো, এই বাংলা অর্থটা আপনি কোত্থেকে পাইলেন? নাহু সরফের কায়দায়। এখন আমি বলবো, যেহেতু নাহু সরফের কায়দায় আপনি তোমরা জিকির করো এইরকম পাইছেন, তাহলে আমি বলবো উযকুর শব্দটার এটা কোন সিগা বলেন? তোমরা বললে বহুবচন হয়, তোমরা বললে কি হয়? বহুবচন হয় না? তো এখানে আল্লাহ বলছেন উযকুর, ওয়াহেদে মুজাক্কারে হাজিরের সিগা, ওয়াহেদে মুজাক্কারে হাজিরের সিগা। আল্লাহ বলছেন যখন একা একা জিকির করবা, বিনয়ের সাথে আস্তে আস্তে নীরবে করো। সুবহানাল্লাহ। তো আপনি যখন বলবেন তোমরা বিনয়ের সাথে একা একা করো, তাইলে আমি তো আপনাকে প্রশ্ন করব, আমার রসুল তো তোমরা শব্দ ব্যবহার করেন নাই, আমার রসুল বলছেন উযকুর, আপনি বানাইছেন তোমরা তো হইতেই পারে না, যেহেতু এটা ওয়াহেদ, এক বচন। ঠিক তদ্রুপ ভাবে কোরআনের প্রত্যেকটা আয়াত আপনি যদি লক্ষ্য করেন, সূরা মায়েদার কদ জাআকুম, বলেন তো মাজির শুরুতে যখন কদ আসে সেটা কি হয়ে যায়? মাজি করিব হয়ে যায়, যে এই মাত্র। সরল তরজমা কি? এই মাত্র যা এসেছে, কুম তোমাদের নিকট, মিনাল্লাহি আল্লাহ হতে। এখন আমি যদি বলি আমার রসুল কি এখন আসছেন নাকি 1500 বছর আগে আসছেন? তো 1500 বছর আগে কোরআনের আয়াত নাজিল হয়েছে, যেই অর্থ সেই অর্থ এখনো বহাল আছে। সুবহানাল্লাহ। সেই অর্থ এখনো বহাল আছে, তার মানে বোঝা গেল কিয়ামত তক পর্যন্ত আল্লাহ যত জায়গায় থাকবেন, আমার রসুলকে তত জায়গায় এমনিতেই আনতে হবে। কেন? আল্লাহকে, আমার নবীকে বাদ দিলে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবেন না। তো আমি একটা দাওয়াতে, আপনার কথাটা তখন সত্যায়ন হবে যখন বলবেন ওয়াসাদাকা রাসূলুহু নাবিয়ুল হাবিবুল কারীম, আল্লাহ রসুল যা বলছেন তাও সত্য। কারণ আমার নবীর সত্যায়ন ছাড়া কুরআনকে কুরআন বলা যাবে না। কথা বুঝতে পারছেন? কারণ কুরআন যখন নাজিল হয়েছে, আমার নবীর উপর জিবরাইল আমিন যখন কোরআন নাজিল করলেন, তখন আমার নবী সাহাবীদেরকে বলছেন
এটা আল্লাহর পক্ষ থেকে বাণী আসছে, তোমরা গ্রহণ করো, এটা আল্লাহর বাণী। এটা যে আল্লাহর বাণী বলছেন কে? আমার নবী। কে বলছেন? তাহলে আমার নবীর সত্যায়ন ছাড়া আপনি যদি সরাসরি বলে দেন এটা আল্লাহর কথা, আমি বিশ্বাস করব না, আমি বিশ্বাস করতে পারবো না। তাইলে তো এমনটা হবে যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী। একটা কথা শুনবেন, এটা বোঝার জন্য একটা মেসাল দিচ্ছি। এক ব্যক্তি বেগুন, বুঝেন বেগুন, এই লম্বা লম্বা বেগুন, এরকম কালারের, হ্যাঁ আচ্ছা বেগুন, এক বিক্রির বেগুন বিক্রি হয় না, তো সে হাদিস লিখছে, জাল হাদিস, বেগুন খাওয়া রসুলের সুন্নত। ছাপাই দিছে সব জায়গায়, আরে বেগুন খাওয়া রসুলের সুন্নত, বেগুন খাই না। মানুষ একদম পরিষ্কার করে সব কিনে নিয়ে গেল, অথচ এটা তো কিন্তু নবী বলেন নাই, এটা নবী বলেন নাই। এখন আপনি যে বলছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন, এটার সত্যায়ন কে করবে? এটার সত্যায়ন, এটা যে হাদিস, এটা বোঝার জন্য আপনাকে দেখতে হবে সনদ আছে কিনা, কি আছে কিনা সনদ। সনদ মানে কি? অমুক রাবি থেকে অমুক রাবি, অমুক সাহাবী থেকে অমুক তাবি, অমুক তাবি থেকে অমুক তাবি তাবি শুনছে, এরকম ভাবে কথাটা আসছে কিনা। সনদ ছাড়া যেমন হাদিস গ্রহণ করতে পারবেন না, কোরআন গ্রহণ করতে হলে আমার নবীকে দরকার হবে। কথা বুঝতেছেন? আমার রসুলকে যখন আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, রসুল আপনি বলেন, কে বলেন? আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি একক, তিনি আল্লাহ কি একক। আমার রসুল বলছেন আল্লাহ এক, আল্লাহ কি এক। এখন একক একক এবং একের মধ্যে আবার ব্যবধান, একের বিপরীত দুই আছে, আছে না? এই জন্য আল্লাহ ওয়াহেদ বলেন নাই, কুল হুয়াল্লাহু ওয়াহেদ বলেন নাই, কুল হুয়াল্লাহু আহাদ বলছেন। আহাদের কোনো দুই নাই, সুবহানাল্লাহ কোন। আল্লাহ অদ্বিতীয়। তো এখন আসুন, আমি আপনি যেই ঈমান নিয়ে ঘুরছি, আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, যিনি সবচেয়ে বড় তাফসিরের কিতাব লিখেছেন, তাফসিরে কাবীর, ওনার ইন্তেকালের সময় শয়তান এসে 100 দলিল দিল, আল্লাহ এক না, দলিল দিল, উনি দলিল খণ্ডন করলেন, শয়তান আরো দলিল দিচ্ছে, তখন আর খণ্ডন করতে করতে হাঁপায়ে গেছেন। এত দূর থেকে ওনার প্রিয় মুর্শিদ নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি লুটা মোবারক দিয়ে ঢিল মরে বললেন, বাবা বেটা তুই বলে দে বিনা দলিলে আমার আল্লাহ এক। তাইলে বোঝা গেল সব কিছুর দলিল চলে না, আপনি সব কিছুর দলিল আনতে পারবেন না। দেখেন, আপনি আজকে মিলাদুন্নবীর অনুষ্ঠান একদম শেষের দিকে, কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। আবু বকর ভাই আসছেন, আবু বকর ভাই আসছেন, আপনি পিছনে ওনার বাবা, আসলে বাবা না থাকলে ওনার মন মানসিকতা আমি বুঝতেছি, তারপরে আমি বললাম না, প্রতিদিন ফোন করেছেন, অন্তত ভালো মানুষ, আপনাদের এলাকার সন্তান। এখন মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুষ্ঠান, ওনার বাবা কবরে, উনি দুনিয়াতে, নবীর মিলাদুন্নবীর মাহফিলে উপস্থিত হয়েছে না। এখন দেখেন কাজ কারবারটা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তার আল হাবিলিল ফাতাওয়া এর মধ্যে তিনি উল্লেখ করেছেন যে ইমানদার যারা, তাদের জানাজায় আমার রসুল উপস্থিত হন। আমার রসুল, আল্লাহর কসম, আল হাবিলিল ফাতাওয়া এখন আনুন, এখন দেখিয়ে দিব। আমার নবী বললেন ইমানদারের জানাজায় আমার রসুল কখনো কখনো কি হন, উপস্থিত হন। উম্মত যখন মন্দ কাজ করে আল্লাহর দরবারে উম্মতের পক্ষ থেকে আমার নবী ইস্তেগফার করেন। এখন উম্মতের জন্য আমার নবী এত বিশাল ত্যাগ করেছেন, নিজে অনেক কষ্ট করেছেন, সেই নবীকে আজকে বলছি নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। দেখেন বাবা, কোরআনে তো আছে যে যখন তোমাদেরকে বলা হয় দাঁড়াও, তখন তোমরা দাঁড়িয়ে যেও, যখন তোমাদেরকে বলা হয় দাঁড়াও, তখন তোমরা ওয়াইজা কিলাম সুজু ফাংসুজু, যখন বলা হয় দাঁড়াও, তখন তোমরা দাঁড়াই যেও। এখন আপনি তাফসির করলে তো হবে না। জালালউদ্দিন সুয়ুতী, এই যে তাফসিরে জালালাইন শরীফ আমার কাছে আছে, উনি কি করেছেন, উনি বলতেছেন কুমু ইলাস সালাত, সালাতের জন্য যখন বলা হয় দাঁড়াও, তখন তোমরা দাঁড়িয়ে যাইও। ও গায়রিহা মিনাল খায়রাত, আরো পৃথিবীর বুকে যত ভালো কাজ আছে, উত্তম কাজ আছে, এই সমস্ত ভালো কাজের জন্য যখন বলা হবে দাঁড়াও, ফাংসুজু, তোমরা সাথে সাথে দাঁড়ায় যাও।
এখন আমাকে বলেন নবীকে বসে সালাম দেন আপনি, আমি মেনে নেই। আপনি বসেই দেন, আপনি বসে দেন, সালাম বসে দেন। কেন দেন? ভালো দেখেই তো দেন। বসে সালাম দেওয়া সওয়াবের কাজ, বিধায় তো আপনি সালাম দেন। ওই ভালো কাজটার জন্যই আল্লাহ বলছেন যখন বলা হবে দাঁড়িয়ে দেওয়ার জন্য তখন তোমরা দাঁড়িয়ে দিয়ে দিও। সুবহানাল্লাহ কোন। আপনি এখানে ফতোয়া খুঁজতেছেন যে আজ মিরাজ এইভাবে দাঁড়াই, তোমরা সেইভাবে দাঁড়াইও না। বাবা, এই হাদিসের ব্যাখ্যাই তারা পড়ে নাই। এই হাদিসটা মূলত সহিহ হাদিস, মুজতারিব হাদিস, দঈফ, দুর্বল, নিম্নমানের হাদিস। তারপরে যদি সহিহ হাদিসও মেনে নেই, তারপরেও প্রমাণ করতে পারবে না যে তোমরা আজমিরা যেইভাবে দাঁড়াই সেইভাবে দাঁড়াইও না। আমি বললাম যে এটা কোন এলাকা? চর খিজিরপুর। চর খিজিরপুর এলাকার মানুষ যেইভাবে ফুটবল খেলে সেইভাবে ফুটবল খেলিও না। অথবা চর খিজিরপুর এলাকার মানুষ যেই মাঠে ফুটবল খেলে ওই মাঠে ফুটবল খেলিও না। তার মানে এই মাঠ ছাড়া অন্য মাঠে খেলা যাবে। কথা বুঝতেছেন? তো আজমিরা যেইভাবে দাঁড়ায় না সেইভাবে দাঁড়ানো যায়। তো আপনি সহিহ হাদিসের বিপক্ষে যাচ্ছেন। আমার নবীজি যখন আম্মাজান খাতুনে জান্নাত নবীজির কদমে আসতেন, আমার নবী দাঁড়িয়ে যেতেন, সম্মানে ক্যাম করতেন এবং হাত মুবারকে চুমো দিতেন। সুবহানাল্লাহ কোন। আবার আমার নবী যখন মা খাতুনে জান্নাতের বাসায় যেতেন, নবীজির মেয়ে নিজের সিংহাসন ছেড়ে নবীজিকে বসতে দিতেন এবং দাঁড়িয়ে নবীজির হাত মুবারকে চুমন দিতেন। সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন বাবা এটা তো কাইফিয়ত ছিল অন্যটা, তাইলে আমিও তো বলবো এটার কাইফিয়ত অন্যটা। রাজা বাদশার সামনে কুন্নিশ করে দাঁড়ায়, তো এটার তো মিলাদের কি আমরা রাজা বাদশার সামনে দাঁড়াইবো কিভাবে? ওইটার বিষয় আসছে। কথা বুঝতেছেন? আর একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, মূল নির্ভর করে অন্যান্য বিষয়গুলো কি করা হয়, মানে প্রমাণ করা হয়। এখন দেখেন, আমি শেষের দিকে যাব। আজকে যারা মিলাদুন নবীর বিপক্ষে কথা বলছি, তাদের গুরুর 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 গুরু কেউ মিলাদুন নবীর বিপক্ষে কথা বলে নাই। কথা বুঝতেছেন? কেউ কথা বলে নাই। আমি সম্মানিত মুসলিম কেরাম, আপনারা যারা আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি অসংখ্য স্টুডেন্ট যারা আছেন, তারা উপস্থিত আছেন। এখন বিষয় হচ্ছে আপনারা বিরক্ত বোধ করবেন না। আমি প্রথম থেকেই ইচ্ছে করলে একদম কি বলে খুব সুন্দর কণ্ঠ দিয়ে ওয়াজ করতে পারতাম, ঘটনা বলতে পারতাম। এখন আমার ঘটনার মধ্যে আপনি যদি কিছু নাই শিখতে পারলেন আমার এই কথা বলার দ্বারা, এত দূর থেকে আসলাম, হাত দিয়ে দিলেন, আপনাদের কি ফায়দা? আপনাদের কোনো ফায়দা আছে? ফায়দা নাই। এখন আসুন বাবা, আমার নবী আপনার নবীর মিলাদ আপনি দেখেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত আমার নবীর স্লোগান চলবে। আজকে দেখেন, এই যে মাওলানা মুফতি জুনাইদুর রহমান ইবনে হামিদি, আমার সফর সঙ্গী, ওনাদের এলাকা ব্রাহ্মণবাড়িয়া, দেখলাম র্যালি করছে, জুলুস করছে যে মিলাদুন নবী জুলুস এগুলা বয়কট করা হোক, বাংলাদেশে হতে দেওয়া হবে না, সিরাতুন নবী করবে। এখন আপনি মিলাদুন নবীর বিপক্ষে, মিলাদুন নবীর জুলুসকে বন্ধ করার জন্য এরা নিজেও আরেকটা জুলুস করলো। কি কন? এরা নিজেও আরেকটা কি করলো? এখন মিলাদুন নবীর জুলুসকে বন্ধ করার জন্য আরেকটা জুলুস যে করলা, এটার দলিল দাও। এটার দলিল দিতে পারবে? এটার দলিল নেই বাবা। মানুষ কি আজাইরা পাইছে। আমি কোনো এক মাহফিলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এক ব্যক্তি বলতে গিয়ে বলছেন যে এই যে দেখেন মাজারে গান বাজনা নাজায়েজ, হারাম, বিদআত, শিরক। আমি বললাম ও মা এটা কোনটা? আমি স্টেজে বসা, উনি বলতেছেন এটা। উনি মাইক ছাড়লেন একদিক দিয়ে, আমি সালাম দিয়ে প্রথম কথায় যে বক্তা যারা খেতাব করবেন তাদের মেন্টালিটি থাকতে হবে একদম পিওর, তাদের উদ্দেশ্য থাকতে হবে একদম পরিষ্কার। গান বাদ্য বলতে শুধু মাজারকেই কেন বুঝেন? গান বাজনা বলতে শুধু মাজারকেই কেন বুঝেন? যে মাজারে গান বাজনা করা নাজায়েজ, তার মানে কি হাই স্কুলে করলে জায়েজ, কলেজে করলে জায়েজ হয়ে যাবে? জায়েজ হবে। এখন মূলত গান বাজনাকে বলে না, মূলত ওই মাজারকে বাজে মন্তব্য করে মাজার থেকে মানুষকে দূরে সরাইবার একটা ফন্দি। কথা বুঝতেছেন? আরে বাবা, আপনি গান কোনটাকে বলছেন?
আল্লাহর ওলিদের শানে যেই কোনো কথা বের হোক, এটা আল্লাহর ওলিদের শান, এটা গান হতে পারে না। কেন? তারিখুল ইসলাম ইমাম যাহাবী রহমাতুল্লাহি আলাইহি 100 খণ্ডে সমাপ্ত তারিখুল ইসলামের মধ্যে তিনি উল্লেখ করেছেন, তারিখ ইবনে দামেস্ক যেটা, হ্যাঁ, তারিখ ইবনে আসাকির যেটা, এটার মধ্যে উল্লেখ আছে যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা মিনাল কাফারা। নবীগণের আলোচনা করা, জিকির করা, শান বলা, গান বলা, এটা ইবাদত। আউলিয়া কেরামের শানে গান বলা, শান বলা, এটা জীবনের সগীরা গুনাহ দূর করে দেয়। আরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আপনি দেখেন, আমি তো আশ্চর্য হই, গান বলতে আপনাকে কোনটা বোঝেন? ফাইটটা যায়, সিটটা যায়, তোমার লাগে মইরে জামগা, কেমনে কি বলে আমি তো গান জানি না। ছোট্টবেলা টুকটাক শুনতাম হয়তো বা, এখন তো শোনার সুযোগ নাই। যাই হোক, তো এই গানগুলা যখন গায়, এগুলো হারাম। তোমার লাগে মইরে জামগা, মানে আমি মুর্শিদের জন্য মরবো, মুর্শিদের চরণে আমার জীবন কাটিয়ে দিব, এটা গান হতে পারে না, এটা শান। এটা কি শান? এটা কোশ্চিন কালেও গান হতে পারে না। এখন আপনারা বিরূপ মন্তব্য করবেন, হুজুর মাজারের মধ্যে এটা হয়, সেটা হয়, সেটা হয়। আপনি মাজারের মধ্যে যে সেজদা দেয় তাকে বুঝিয়ে রিটার্ন পিছনে নিয়ে আসেন। একটা ব্যক্তির আমলের জন্য পুরো জগৎকে আপনি মাজার থেকে দূরে রাখতে পারেন না। পুরো মাজার থেকে কি রাখতে পারেন না? আপনি দেখেন না ইতিহাস রদ্দুল মুহতার প্রথম খণ্ডের মধ্যে আল্লামা জৈনুদ্দিন ইবনে আবিদিন শামী বলছেন, ইমাম শাফির কল নকল করছেন, তিনি বলছেন ইন্নী লা তাবাররাকু বি আবি হানিফাতা ওয়া আজিউ ইলা কবরিহি, নিশ্চয় আমি বরকত হাসিল করি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে। তিনি বলছেন ফাইজা আরাদাত লি হাজাতুন সাল্লাইতু রাকাতাইনে, যখন আমি মুসিবতে পড়ে যাই, আমার কোনো আরজি থাকে, আমি চলে যাই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে, যে সাল্লাইতু রাকাতাইনে, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে চাইতে দেরি হয়, আমার আল্লাহ আমার আরজি পেশ করতে, আমার আরজি দিয়ে দিতে 1 সেকেন্ড দেরি করেন না। ইমাম শাফিকে বেদাতি বলতে পারবেন? ইমাম শাফিকে বেদাতি বলতে পারবেন? বলতে পারবেন না বাবা। এই জন্য আসুন আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব, কারণ আমার নবীর ঈদে মিলাদুন নবীতে খুশি হয়েছেন পৃথিবীর সমস্ত জিন, মানুষ, পশু পাখি, গাছ পালা, কীট পতঙ্গ, একমাত্র বেজার হয়েছে ইবলিস শয়তান। তাইলে মিলাদুন নবী আসলে যাদের চুলকায়, বুঝতে হবে তাদের গায়ের মধ্যে অ্যালার্জি না, তাদের ইমানের মধ্যে অ্যালার্জি। ঈদে মিলাদুন নবীর কথা শুনলে যারা নাক ছিটকায়, আপনি দেখবেন যাদের লিভারে জন্ডিস হয়েছে, তারা দেখবেন পোলাও কুরমা তাদের সামনে নিলে গন্ধ লাগে। যারা মিলাদুন নবীর কথা শুনলে নাক ছিটকায়, বুঝবেন তাদের ইমানের মধ্যে জন্ডিস হয়েছে। কথা বুঝতে পারতেছেন? আপনারা কি রাগ করছেন? কথা কি বেশি কঠিন হয়ে গেছে? আবু বকর ভাই বলবেন তো যে ভাই এখানে তো গজল চলে, শান চলে, হ্যাঁ, আজমত চলে, মুর্শিদি চলে। আমি কিন্তু এগুলি প্রথম থেকে বেশি বেশি বলতে পারতাম, কিন্তু আমি চেষ্টা করছি একটা বিষয়কে সামনে আনার জন্য। আর এখন যেহেতু শেষের দিকে, শেষ ভালো যার সব ভালো তার, তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শান আমরা একটু একটু করে বলছি। 5-10 মিনিট আমি শেষ করবো ইনশাল্লাহ। কেউ তাবারক আছে? হ্যাঁ আছে? কি করছেন তাবারক? বিরিয়ানি দেখেন, মিলাদুন নবী আসলে হেরার কাল ধরতো না করে, খারাপ লাগতো না করে, হেরার কবর বিরিয়ানি নাই, হেরার কবর কি নাই? ও নিজের ফুতে জন্মগ্রহণ করছে, গুরু কাটটা খাওয়াই লাইছে, জায়েজ। নবীর আনন্দে, নবীর মিলাদের আনন্দে আমি গুরু কাটটা বিরিয়ানি করে মানুষের খাওয়াইছি, এটা না জায়েজ? এ কত বড় মূর্খ! কথা বুঝতেছেন? আসুন বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পৃথিবীর সমস্ত কুল মাখলুকাত যেই জায়গার মধ্যে খুশি, সেই জায়গার মধ্যে কোনো উম্মত যদি তার মানে কষ্ট লাগে, তাহলে বুঝতে হবে তার এই জায়গার মধ্যে ইমানটা কেউ না কেউ চুরি করে নিয়ে গেছে। আপনার ঘরের টাকা চুরি হইলে আপনি ইটালি যাবেন, ইনকাম করবেন, আবার টাকা হবে, কিন্তু ইমান একবার চুরি হলে সেটা আসার আর কোনো সুযোগ আছে? কোনোভাবেই সুযোগ নাই। বুঝবেন, এদেরকে মুনাফিক অ্যাটাক করে তাদেরকেও মুনাফিক বানিয়ে
ফেলেছে। এই জন্য আমার নবী আপনার নবীর শান কত চমৎকারভাবে আশেক বলতেছেন। আমার সাথে সাথে যুবক যারা বলবা, ম্যাক্সিমাম যুবকরা এই গজলগুলা পারে, একটু বলি, অসুবিধা হবে? নাচ বললে সমস্যা হবে? একটু আমার সাথে বলেন। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে রুটেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার। কুল্লে আলম জাগার প্রেমে, কুল্লে আলম জাগার প্রেমে চরণ তলে লুটেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে রুটেছে। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূর কানি ঝলক ছোঁয়া, সেই নূর খানা সাজদাই পরে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর রুটেছে। আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে। আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে। ওদের জীবন বিলিয়ে দেব মায়ার নবীর প্রেমেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর। সুবহানাল্লাহ কোন? তাইলে আমার নবীর আগমনে পশু পাখি জীব জানোয়ার সমস্ত কুল কায়নাত খুশি, সমস্ত কুল কায়নাত খুশি। একমাত্র বেজার কে বলছিলাম? ইবলিস শয়তান। তাইলে আপনি মিলিয়ে দেখেন আপনার আচরণ, খাসিয়ত, খুসুসাত কার সাথে মিলে। কথা বুঝতেছেন? আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, নিয়ামতের শুকরগুজার করো, ফাহাদ্দিস আলোচনা করো। এখন আলোচনা করতে হইলে আমার একজন বক্তা লাগবে না, শুনতে হইলে শ্রোতা লাগবে না, শ্রোতা বসার জন্য প্যান্ডেল লাগবে না। এই সমস্ত কিছুকে মিলিতভাবে তো ঈদে মিলাদুন নবী বলি। সুবহানাল্লাহ কোন? তাইলে সেটাকে আপনি বেদাত বা হারাম বলার কোনো সুযোগ নাই। আজকে চট্টগ্রামের মধ্যে দেখেন, আজকে চট্টগ্রামের মধ্যে মাইজ ভান্ডার দরবার শরীফ আছে, আল্লামা শ্রীকুটি রহমাতুল্লাহি আলাইহির বাগানের ফুলদারা হুজুর কেবলা সাহেবের শাহ মদ্দুজুল্লাহুল আলী সহ আরো যারা এসেছেন বাংলাদেশে, ওনাদের কোনো স্বার্থে ওনারা আসেন নাই। ওনারা আল্লাহর রসুল, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তার গুণগান শেখানোর জন্য এই বিদেশ থেকে বাংলার জমিনে এসেছেন। আজকে মাইজ ভান্ডার দরবার শরীফ আপনি এখানে দেখেন, আমি যতটুকু জানি আহমদুল্লাহ মাইজ ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহির মাজার মুবারকে আপনি যদি একদম পিওর পরিষ্কার দিলে যাইতে পারেন, আল্লাহর কসম আপনি দেখবেন সেখানে একজন ওলি শুয়ে আছেন, সেইখানে লক্ষ লক্ষ ওলি গোপনে আপনার পাইচারি করছে আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহর কদমে। এটা বিশ্বাস করতে হবে বাপ, কারণ আল্লাহর ওলির নজর। একটা হাদিস মনে পড়ছে, খুব চমৎকার একটা হাদিস, মুস্তাদরাকুল হাকিম, ইমাম হাকিম নিসাপুরি কোট করেছেন। আমার নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, হে উম্মত তোমরা ভয় করো মুমিনদের অন্তর্দৃষ্টিকে, অন্তর পাওয়ারকে। কেন? কারণ ইয়ানজুরু বি নূরিল্লাহ, আল্লাহর ওলিগণ আল্লাহর নূর দিয়ে সব কিছু দেখতে পায়। এটা আমার কথা না নবীর কথা? আমার নবীর কথা। এই জন্য যারা মাইজ ভান্ডারের ভক্ত মুরিদান আছেন, আমাদের ঢাকায়ও আছে, শ্রীকুটি রহমাতুল্লাহি আলাইহির বাগানের ভক্ত মুরিদগণ আছেন, তো আমরা ঘুরে ফিরে প্ল্যাটফর্ম আলাদা,
আমরা ঘুরে ফিরে এক একজন এক এক পীরের মুরিদ, কিন্তু মূলত সমস্ত পীর আমার নবীর কদম পর্যন্ত পৌঁছে গেছে। আমার নবীর সঙ্গে ওনাদের সম্পর্ক, আর ওনাদের সাথে সম্পর্ক থাকার কারণে আমাদের সম্পর্ক নবীর সাথে। আর যদি বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যারা আউলিয়া কারামের দরবারে যাবেন কেঁদে কেঁদে গান গাইবেন, আমি বলে যাচ্ছি গান বলতে যেটা কি, আমরা গান বলতে কি মমতাজের গান বুঝি? গান শব্দটা বাংলা না। গান শব্দটা কি বাংলা না, বাংলাতে সঙ্গীত বলে। কি বলে? সঙ্গীত বলে। বাবা এই যে উর্দুতে বলে গজল, উর্দুতে কি বলে? ফার্সিতে বলে গান, বাংলাতে বলে কি? সঙ্গীত। বুঝছেন? আরবিতে বলে সামা। ঠিক আছে না হুজুর? তাইলে এক একটা শব্দ এক এক পরিভাষা। যেই গান, যেই কথা, যেই শব্দ আউলিয়া কেরামের পক্ষে সেটাকে গান বলার সুযোগ নাই, সেটা হচ্ছে শান। সুবহানাল্লাহ বলুন। এই জন্য যারা মাইজভান্ডার দরবার শরীফ, আমি ব্যক্তিগতভাবে মাইজভান্ডার দরবার শরীফের কিছু মাহফিল আগেও করেছি আমি, তো সেই জন্য আমি জানি এই বিষয়গুলা, কারণ আমার সাথে সহযোগী যারা তারাও বলেছেন। আহমদুল্লাহ মাইজভান্ডি রহমাতুল্লাহ আলাই বিনা মানে নিঃসন্দেহে একজন খাস বড় একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এতে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। এই জন্য গুনগুনায়া আপনারা মাঝে মধ্যে বলবেন গিয়া, কান্দায় না ও বান্দারি বুকে নাওয়া মায়, কান্দায় না মায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, বলো না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কান্দায় না ও বান্দারি মায়, কান্দায় না ও বান্দারি বুকে নাওয়া মায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, তুমি যদি আমার হও দেব উপহার দয়াল জীবনটাই আমার। সুবহানাল্লাহ। তুমি যদি আমার হও দেব উপহার দয়াল জীবনটাই আমার, তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাও নাও সে তাই, কান্দায় না ও ভান্ডারি মায়, কান্দায় না ও ভান্ডারি মায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, চাই না আমি ধনের পাহাড় ববের সরদারি ও মোর গাউসে ভান্ডারি। সুবহানাল্লাহ। চাই না আমি ধনের পাহাড় ববের সরদারি ও মোর গাউসে ভান্ডারি, মন চাই শুধু ধরে রাখতে, মন চাই শুধু ধরে রাখতে বুকেতে তোমায়, কান্দায় না ও ভান্ডারি মায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, বলো না কিছু চাই না শুধু মাত্র। সকলে বলুন মারহাবা। এই গান গাওয়ার পরে যদি কেউ বলে আমার ঢাকায় ফোন দিবেন, আমি আসবো, আমি একা বাহাস করবো ইনশাল্লাহ, আমি একা বাহাস করবো, কেউ লাগবে না। কারণ আপনি পৃথিবীর মধ্যে আউলিয়া কেরামের শান যদি না বলতে পারেন তো ইসলামী থাকবেন। বুঝতে পারছেন? ইসলামী থাকবে না বাবা। 1টা বেজে গেছে, 1টার ভিতরে সব শেষ হওয়ার কথা ছিল, তারপরও আমার সহযোদ্ধা মুফতি মোহাম্মদ জুনাইদ ইবনে হামিদি আপনাদের জামিয়ার ছাত্র, সেখান থেকে কামেল মাস্টার্স ফেকা নিয়ে পাশ করেছে, আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস পেয়েছে। তো উনি বলেছেন হুজুর সর্বোচ্চ 2 ঘন্টা 1টা পর্যন্ত চালিয়ে যান। তো আমি অনেক সময় দেখা যায় আপনাদেরকে অনুরোধ করব মাইক সাউন্ডগুলা, এই মাইক্রোফোনগুলো চেঞ্জ করবেন, আমার ভাইকে অনুরোধ করব, এটা দিয়ে কথা বলে গলার সমস্যা হয়। আচ্ছা এখন দেখেন, যেহেতু আমরা মিলাদুন নবীর মাহফিলে আসছি, আগামীকাল জুলুস করব। আগামীকাল কি করব? জুলুস করব। জুলুসে আমার বাবার স্লোগান দেই না, আমার নবীর স্লোগান দিই। কথা বুঝতেছেন? আর সর্বোপরি মা বোনেরা যারা দূর থেকে শুনতেছেন, আমি মা বোনদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি।
তো মা বোনদেরকে বলবো, আপনারা আপনার সন্তানদেরকে নবীর প্রেম শিক্ষা দিবেন, নবীর প্রেম শিক্ষা দিবেন, আউলিয়া কারামের সোহবতে পাঠাবেন, আপনাদের সন্তানের মুর ঘুরে যাবে। আর বিশেষ করে পুরুষ যারা আছে, আমাদের কিছু গ্রামের বাসায় খাসলত আছে না, কিছু খাসলত চেঞ্জ করবেন। মহিলাদেরকে আপনারা প্রেশার দিবেন না, একটু কিছু জিনিস আছে আপনি হজম করতে হবে, কারণ আপনার সন্তানদেরকে আপনার বিবি মানে আপনার স্ত্রী কিন্তু লালন পালন করে। কথা বুঝতেছেন? তো আবার মহিলারা কিন্তু অধিক চালাক, শেষ কথা আমার এটা, মহিলারা কিন্তু অধিক চালাক। আমি কি করছি জানেননি, হঠাৎ করে বলতেছি আমার বিবিকে, ওয়াইফকে, যে আমার জন্য দোয়া কইরো, না আমার জন্য দোয়া কইরেন। পরে চিন্তা করলাম আসলে তোমার জন্যই দোয়া করা দরকার, কারণ আমি যদি আমার আগে যদি তুমি মইরা যাও তাহলে আমার সেবা করবে কে, আমার সেবা করবে কে? তখন উনি বললেন না আমি একটা দোয়া ভাই করছি। কি দোয়া? কই অসুবিধা নাই, আমি মইরা গেলে গো আপনার সেবার জন্য অসুবিধা হবে না। কেমনে? কই আমি দোয়া করি যাইন, আমি যে দিন মারা যাব এর 1 সপ্তাহ পরে যাতে আল্লাহ আপনার মেরা না। হ্যাঁ, এই কথা বলছে। বলার পরে আমি চিন্তা করলাম কিরে এই চিন্তা আসলো কেন? তখন আমার মাথায় একটু পরে বুঝলাম, আরে এই কথা এই জন্য বলছে, যেহেতু তাইনে মারা যাওয়ার 1 সপ্তাহ পরে আমি মরে যামগা, তাহলে আমার হায়াত বাড়াইতে হইলে আমি দোয়া করে তাইনের হায়াত বাড়াইতে হইবে। মহিলারা নিজের জন্য নিজে দোয়া করার দরকার হবে না, আমি দোয়া করতে হবে। এটা হচ্ছে মহব্বতের আলোচনা। এই জন্য স্বামী স্ত্রী মহব্বতে থাকবে, স্বামী স্ত্রীর বিহেভ, আচরণ, কথাবার্তা সন্তানের উপর প্রভাব ফেলি। মা বাবা যদি নবী বিদ্বেষী হয়, সন্তান একটু নবী বিদ্বেষী হয়ে যাবে। খাস করে আমি দোয়া চাই আমার পক্ষ থেকে আবু বকর ভাইয়ের আব্বার জন্য, যেহেতু ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, তারপরেও উনি এই সুখ এর অবস্থায়ও মিলাদুন নবীর মাহফিলে এসেছেন, সেই জন্য ওনাকে যাতে মাসের ওসিলায় ওনার আব্বার কবরটা কেড়ে আজ জান্নাত বেহেশতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আমিন। আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন। আমার মূল ফেস মানে মূল আলোচনার যে ভুকাল, আমি কিভাবে আলোচনা করি, আমার আলোচনার ধরন কেমন, আজকে একটা মাহফিল শুনেই বুঝতে পারবেন না। চট্টগ্রাম আসলে আলোচনার ধরন পাল্টাতে হয় প্রত্যেকটা বক্তাকে। ইউটিউবে গিয়ে আশরাফুল হক জয়নগরী লিখলে আমার আলোচনা পাবেন, দেখতে পারবেন। তারপরেও যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আবু বকর সিদ্দিক ভাই আছেন, আকিব ভাই আছেন, নিজাম ভাই আছেন, বিশেষ করে যেহেতু আবু বকর সিদ্দিক ভাই আমি সবচেয়ে বেশি চিনি, ওনার সাথে সাক্ষাৎ করতে পারেন। তারপরে নিজাম ভাই, আকিব ভাই সহ যারা আছেন ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি কখনো ইনশাআল্লাহ আল্লাহ পাক কখনো আমাকে এইদিকে আবার আনায় বা আসি, ইনশাল্লাহ সময় নিয়ে আলোচনা করব। যেহেতু বেলা আবার জুলুস করবো সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই মেহনত নবীজির কদম মোবারকে যাতে কবুল করেন, সকলে বলুন আমিন।